আসসালামু আলাইকুম এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা নতুন একটা টপিক শিখব, সেটা হচ্ছে ক্যালকুলাস। সেখানে আমাদের লিমিট অ্যান্ড ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ রয়েছে, সেখান থেকে আমরা অঙ্কগুলো করব। এর আগে আমরা সেট থিওরি শেষ করেছি, তো সেট থিওরি যারা দেখোনি তারা সম্পূর্ণ ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। আর আগেই বলেছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামে কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। তো যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেখান থেকে যুক্ত হয়ে যাবে। তাহলে ক্যালকুলাস কি ব্যাপার আমরা ক্লাস 10-এ পড়িনি, আমরা 11-এ নতুন একটা টপিক ক্যালকুলাস, যেখান থেকে আমাদের 10 মার্ক আসবে। যেখানে দুটো টপিক রয়েছে, একটা হচ্ছে লিমিট আর একটা হচ্ছে ডেরিভেটিভ, সীমা আর ডেরিভেটিভ। এই দুটো চ্যাপ্টারের মধ্যে থেকে 10 মার্ক আসবে। তো এটা খুব ইম্পর্টেন্ট, যারা পাস করতে চাও এই চ্যাপ্টারটা করলেই হয়তো পাস করে যাবে, মানে 40-এ 10 পেয়ে যাবে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার, খুব ইজি চ্যাপ্টার। তাহলে লিমিট কী জিনিস তার আগে আমরা একটা ফাংশান দেখব। ফাংশান কি আমরা পরবর্তীতে পড়াবো, তখন তোমাদের লিঙ্কটা ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর এফ অফ এক্স একটা ফাংশান নিলাম, ধরো x² - 4, এই ফাংশানটা নিলাম। এবার আমরা এর f(2) বার করবো। f(2) বার করলে কত হবে? 2² - 4 মানে 4 - 4 = 0। কিন্তু যদি লিমিটের ধারণাটা কি করে এলো আমরা একটু দেখে নেব। কিন্তু যদি f অফ এক্স এই ফাংশানটা এরকম নিই, x² - 4 / x - 2, তখন যদি f(2) বার করি, মানে এক্সের জায়গায় যদি 2 বসাই, তাহলে এটা হয়ে যাবে 2² - 4 / 2 - 2, তাহলে ওপরে কী হবে 4 - 4 / 2 - 2, তাহলে কত আসে? 0/0 ফর্ম আসে, যেটা অসংজ্ঞাত। আমরা জানি এরকম কোনো মান পাবো না, 0/0 ফর্ম চলে আসে। দেখো, তাই এই কনসেপ্টটা যখন f(2) বসাচ্ছি, তখন এখানে মানটা 0 ভ্যালু পাচ্ছি, কিন্তু যখন ফাংশানটা এইভাবে নিচ্ছি তখন কিন্তু এখানে ভ্যালু পাচ্ছি না। তাহলে এই ভ্যালু যে পাচ্ছি না, অসংগত হয়ে যাচ্ছে। তাই জন্য আমাদের যারা গণিত বিশেষজ্ঞ রয়েছে, তেনারা কী করলেন, লিমিটের ধারণা দিলেন। লিমিটের ধারণাটা কি? সেটা হচ্ছে এক্সের মান 2 না নিয়ে 2.1, এক্সের মান 2 না নিয়ে 1.99, f 2.22, f of 2.11, f of 2.13, এইভাবে করে মানগুলো যখন নিতে থাকবে, ক্যালকুলেটারে বসে দেখবে এই মানগুলো 0/0 আসবে না, কিছু একটা মান কিছু একটা মান পাবোই প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু যখন f(2) বসিয়ে দেবো, তখন কিন্তু মান পাবো না, 0/0 পাবো। তাই 2 এর কাছাকাছি যতগুলো ভ্যালু বসাবো, তাহলে সেক্ষেত্রে আমরা মান পাচ্ছি, কিন্তু 2 এ মান পাচ্ছি না। তাহলে এই ধারণাটা দেওয়ার জন্যই আমাদের লিমিট ইউজ করছি। তখন আমরা এই লিমিটটাকে এইভাবে ইউজ করবো, x টেন্স টু, যেহেতু 2 এ গণ্ডগোল করছে, তাই লিমিটটা হয়ে যাবে x টেন্স টু 2। লিমিটকে LIM আকারে লেখা যায়, x² - 4 / x - 2। এর অর্থ হলো x 2 না, 2 এর কাছাকাছি একটা ভ্যালু, যার জন্য এই ফাংশানের ভ্যালুটা পাবো। আর 2 বসালে পাবো না, কিন্তু এই লিমিটটা যখন 2 বসিয়ে কি করে পাবো, তখন আমাদের এটা বের করার দুটো প্রসেস রয়েছে। সেই প্রসেসটা কি? এক নম্বর দেখো, x টেন্স টু 2, এটাকে দেখো x² - 4কে আমরা কি লিখতে পারি? x² - 2² / x - 2। তাহলে ওপরে কি ফর্মুলা পড়ে যাবে? দেখো, x টেন্স টু 2, ওপরে ফর্মুলা পড়ে যাবে x - 2 × x + 2, মানে a² - b² ফর্মুলা, a - b × a + b / x - 2। তখন x - 2 কেটে গেল, তখন আমরা ভ্যালুটা কী পাবো? লিমিট x টেন্স টু x + 2। তখন এখানে এবার 2 বসিয়ে দাও, তাহলে 2 + 2 = 4। এখানে 2 বসালে আমরা কোনো ইফেক্ট পড়বে না, আমাদের 0/0 মানে অসংগত ফর্ম আসে না। তাই আমাদের এই কনসেপ্টটা যাওয়ার জন্য লিমিটের কনসেপ্টটা আসছে। লিমিটের কনসেপ্টটা কি? ভ্যালুটা 2 হবে না, 2 এর কাছাকাছি হবে। কখন 2 বসাবো? যখন নিচে আমাদের 0 না আসে। নিচে দেখো, এই ফাংশানটা আমরা ক্যালকুলেটিং করে সিম্পলিফিকেশন করে এখানে নিচে এই টার্ম ফ্যাক্টরটা কেটে দিয়েছি, তাই এখানে নিচে 0 আসেনি, তখন আমাদের ভ্যালুটা চলে এলো। এটা একটা প্রসেস রয়েছে, এটা তোমাদের আছে। এবার আমি যেটা শেখাবো সেটা হচ্ছে, যেহেতু তোমাদের ক্লাস 11 MCQ বেস, তাই আমরা ডেফিনেশন লিমিটের যে এই প্রসেসগুলো রয়েছে ফ্যাক্টরাইজ করে আমরা না করে আমরা লিমিটটাকে আমরা ডেরিভেটিভে নিয়ে যাব, মানে নেক্সট চ্যাপ্টারের কনসেপ্ট দিয়ে আমরা লিমিটটা সলভ করব। তাহলে নেক্সট চ্যাপ্টারের কনসেপ্টের জন্য আমরা কিছু ডেরিভেটিভের ফর্মুলা জানবো। ডেরিভেটিভ কি আমরা সেটা নেক্সট চ্যাপ্টার করাবো, তখন জানবো। জাস্ট কয়েকটা ফর্মুলা আমি শেখাবো, সেটা মুখস্থ করলে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক পারবে। সেটা
সেটা কি দেখো, এখানে যদি এই এতগুলো লাইন না করে এই অঙ্কটাকে আমি যদি 2 লাইনে করে দেবো, দেখো যে আমি কনসেপ্টটা শেখাবো সেখান থেকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। এবার আমরা ডেরিভেটিভের ফর্মুলায় জানবো ডি অফ এক্স টু দি পাওয়ার এম, এর যদি ডেরিভেটিভ করি তাহলে এটা হয়ে যাবে এম এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে ডি অফ ডি, আর ডি অফ ডি এক্স যদি এক্স করি তাহলে এটা হয়ে যাবে 1, আর ডি ডি এক্স অফ সি মানে কনস্ট্যান্ট করি তাহলে হয়ে যাবে 0। সিম্পল কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় 0 হয়। এই কয়েকটা ডেরিভেটিভ যদি নন ডেরিভেটিভগুলো জানি তাহলে এই অঙ্কটা করতে পারবো। তাহলে কি করে আমরা দেখো এটা কি আসে 2 বসাই, তাহলে 0/0 ফর্ম আসে, তখন আমাদের একটা রুল লাগবে, সেটা হচ্ছে এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল কি বলে, যখন 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্ম আসবে তখন ওপরে যে ফাংশনটা থাকবে তার ডেরিভেটিভ আর নিচে যে ফাংশনটা থাকবে তার ডেরিভেটিভ করতে পারবো আমরা আলাদাভাবে। লিমিট এক্স টেন্ডস টু 2, দেখো ওপরেরটা ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার আছে, তাহলে এম এর জায়গায় 2 বসালে কী হবে, এম এর জায়গায় এম ইজিক্যাল টু 2 বসালে কী হবে, এটা হচ্ছে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 2x, এম এর জায়গায় 2 বসালে তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে 2x, আর মাইনাস 4 মানে কনস্ট্যান্টটা 0 হয়ে যাবে, তো 0 লিখছি না। অনুরূপভাবে এক্সের ডেরিভেটিভ কত হবে 1, এক্সের ডেরিভেটিভ 1, আর 2 মাইনাস 2 এর ডেরিভেটিভ তো 0 হয়ে যাবে, তাহলে লিখছি না। এবার আমরা দেখো ফাংশনটা আমরা কেমন পেয়ে নিলাম, লিমিট এক্স টেন্ডস টু 2x, তাহলে এক্ষেত্রে একবার যেহেতু নিচে 0 আসছে না তখন আমরা ভ্যালুটা বসাতে পারবো, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে 2টা যদি বসিয়ে দিই এক্সের জায়গায় তাহলে 2 গুণ 2 সমান 4, তাহলে এক্ষেত্রেও আমরা 4 ভ্যালুটা পাচ্ছি। শুধু এখানে ওই ফ্যাক্টরাইজের কোনো ঝামেলা নাই, জাস্ট এই ফর্মুলাটা অনুযায়ী ডেরিভেটিভ করে দিয়েছি আর তারপরে আমরা ভ্যালুটা বসিয়ে দিয়েছি যেখানে নিচে 0 যাতে না আসে। তাহলে এইভাবে আমরাকে বলা হয় 0/0 ফর্ম বা ইনফিনিটি, এটাকে বলা হয় 0/0 ফর্ম। কেন 0/0 ফর্ম, কারণ ওপরে এই যে লিমিটটা দেওয়া থাকবে সেটা বসালে ওপরেও 0 আসে নিচেও 0 আসে। দেখো 2 এর স্কোয়ার 4, তাহলে 4 - 4 0, আর এখানে 2 - 2 0, তাহলে ওপরেও 0 নিচেও 0, তাই এটাকে বলা হয় 0/0 ফর্ম। এটাকে কী বলে 0/0 ফর্ম, 0/0 ফর্ম। তাহলে এই ক্ষেত্রে এল হসপিটাল রুল লাগবে, বা ইনফিনিটি ফর্ম থাকলে এল হসপিটাল রুল থাকবে। তাহলে এই এল হসপিটাল রুলের মাধ্যমে আমরা সমস্ত এমসিকিউগুলো করব। আগে কি করে মানে অন্য স্যার কী করে করেছে আমি জানি না, তো যেখানে আমি এখানে এল হসপিটাল রুলের মাধ্যমে করাবো। তাহলে লিমিট কি আমরা এই ব্যাপারটা হালকা করে বুঝতে পারলাম, আর অত ডেফিনেশনে যাব না, আমাদের মূল উদ্দেশ্য হবে কোশ্চেন সলভ করা। তাহলে একটু হালকা ধারণা দিলাম লিমিট কি, আরও বইয়ে এপসাইলন হেনা তেনা ডেফিনেশন আছে, ওগুলো তোমাদের কাজে লাগবে না। যারা হায়ার স্টাডিজ করবে তারা বই থেকে একটু ডেফিনেশনটা জানতে পারো, আর পরবর্তীতে পড়বে, লিমিট নিয়েই সব অঙ্ক থাকবে। তাই আমাদের এই যে হালকা লিমিটের ধারণা দিলাম, আর যে এল হসপিটাল রুল ব্যাপারটা বললাম, আর এই লিমিটের ধারণাটা কি করে এলো না এলো এগুলো পড়লাম। এবার আমরা আরেকটা লিমিটের যেটা আছে, লিমিট হয়ে যাবে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট। কেমন এটা, যেমন 2 এই ফাংশনটার জন্য এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2, এই ফাংশনটার জন্য 2 লিমিট এক্সটেন্স টু 2 নিয়েছি। তাহলে 2 এই এদিক থেকে আসা মানে বাম দিক থেকে আসা, 2 এর দিকে, এদিক থেকে আসা মানে ডান দিক থেকে আসা। যখন আমরা বাম দিক থেকে আসবো তখন লিমিট এক্সটেন্স টু 2 মাইনাস হয়ে যাবে, তখন এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2 হয়ে যাবে। আর যখন ডান দিক থেকে আসবো লিমিট এক্সটেন্স টু 2 প্লাস হয়ে যাবে, যখন ডান দিক থেকে যাব তখন এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। এগুলো অঙ্ক করতে করতে এই ব্যাপারগুলো আরও ক্লিয়ার হবে। তাই এমসিকিউগুলো প্রত্যেকটা এমসিকিউ ইম্পর্টেন্ট, কারণ ওখানে আমি অঙ্ক করাতেও কিছু কনসেপ্ট বলবো, এই যে পুরো হালকা করে কনসেপ্ট বললাম, আবার অঙ্ক করাতে কিছু নতুন কনসেপ্ট আসবে, তো অঙ্কগুলোও খুব ইম্পর্টেন্ট। তাই তোমরা এমসিকিউগুলো দেখবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে যে এক্সট্রা কনসেপ্টগুলো থাকবে সেগুলো আমরা এমসিকিউ করিয়ে দেবো। তাহলে আমরা কি বললাম, 2 মাইনাস মানে বাম দিক থেকে লিমিটটা, 2 প্লাস মানে ডান দিক থেকে। যেমন কোনো একটা ফাংশন মড এক্স, এই ফাংশনটাকে আমরা কি লিখতে পারি, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর এটা মাইনাস এক্স লেস দ্যান 0। তাহলে এই ফাংশনটা যদি লিমিট এক্সটেন্স টু 0 প্লাস, তখন মড অফ এক্স, তাহলে কী হবে লিমিট এক্সটেন্স টু 0 প্লাস মানে দেখো এখানে যদি মড অফ এক্স ফাংশন থাকে এটা 0 প্লাস মানে এই দিক থেকে আসবে, 0 প্লাস মানে এক্সটা 0 থেকে বড়, তাহলে বড় তখন এক্স, তাহলে এক্ষেত্রে 0 হয়ে যাবে। আর লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস
এফ অফ এক্স মানে মড অফ এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস মানে এক্সের থেকে ছোটো, তখন হয়ে যাবে মাইনাস এক্স। তাহলে এবার এখানে জিরো বসিয়ে দিলে এটাও জিরো, তাহলে দু ক্ষেত্রে সেম ভ্যালু আছে, কিন্তু এই প্লাস জিরো প্লাস আর মানে পজিটিভ দিক থেকে লিমিট আর নেগেটিভ দিক থেকে লিমিট মানে কি, তার জন্য এই এক্সাম্পলটা পারফেক্ট এক্সাম্পল। এক্স যখন এক্স জিরো প্লাস মানে পজিটিভ মানে এক্স, আর জিরো মাইনাস মানে নেগেটিভ মানে এক্স লেস দ্যান ছোটো, তাহলে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স জিরো থেকে ছোটো হলে মাইনাস হয়, তাহলে মাইনাস এক্স। তাহলে এক্ষেত্রেও জিরো, দুটো সেম ভ্যালু আসছে, কিন্তু এই যে কোনো ক্ষেত্রে দুটো সেম ভ্যালু আসবে না। আর লিমিটের আরেকটা ডেফিনেশন হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স আর লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, এই দুটো যদি সমান হয় তাহলে আমরা লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স বলতে পারবো, এর অস্তিত্ব আছে বলতে পারবো। তাহলে লিমিট চেক করার আরেকটা প্রসেস হচ্ছে, যদি ডান দিক থেকে এবং এ মাইনাস বাম দিক থেকে এবং ডান দিক থেকে যদি লিমিট দুটো সমান হয় তাহলে লিমিটটা এইভাবে আমরা দুদিক থেকে সমান, তাই এটা সমান এটা লিখতে পারবো, আর এই ক্ষেত্রে বলতে পারবো লিমিটের অস্তিত্ব আছে। তাহলে লিমিটের অস্তিত্ব আছে এখানে প্রমাণ করার জন্য আমরা লেফট হ্যান্ড লিমিট, এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, এটাকে রাইট হ্যান্ড লিমিট পজিটিভ আছে, আর এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। তাহলে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট যদি সমান হয় তাহলে আমরা বলবো লিমিটের অস্তিত্ব রয়েছে এবং লিমিটের অস্তিত্ব আছে এবং লিমিটটা এক্সিস্ট করছে, যেটাকে বলা হয় ইংলিশে বলা হয় এক্সিস্ট করছে বা অস্তিত্ব আছে। তাহলে এইভাবে আমরা করব। এই ছিল আমাদের কনসেপ্ট। এবার আমরা বললাম ডেরিভেটিভ, এই যে 0/0 ফর্ম এল হসপিটাল রুলের জন্য কিছু নন ডেরিভেটিভ আমরা একটু মুখস্থ করে নেব, পরবর্তী চ্যাপ্টারে বুঝবো ওগুলো। এই যে লিমিট ডেরিভেটিভগুলো শেখাবো সেগুলো লিমিটের কনসেপ্ট থেকে আসবে তোমাদের ডেফিনেশন অনুযায়ী, কিন্তু একটু মুখস্থ করে আমরা অঙ্কটা সহজ প্রসেসে করার জন্য, যেহেতু এমসিকিউ বেস তাই সহজে করার জন্য আমরা ওই ফ্যাক্টরাইজেশন মেথড ফেরতে যাব না, আমরা এল হসপিটাল রুলের মাধ্যমে করার জন্য আমরা যে ডেরিভেটিভ কিছু ইম্পর্টেন্ট ডেরিভেটিভ রয়েছে সেগুলো শিখবো। তো চলো আমরা সেগুলো একটু দেখে নিই। তার আগে আমরা কিছু লিমিটের কিছু উপপাদ্য বা থিওরেম একটু দেখি, তারপরে আমরা সেই ডেরিভেটিভটা দেখবো। তো চলো দেখো, লিমিট থেকে কিছু থিওরেম বা উপপাদ্য যাই বলো, তাহলে ধরে নিলাম লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল, মানে এফ অফ এক্স একটা ফাংশন যার লিমিটিং ভ্যালুটা হচ্ছে এল, আর ফাই অফ এক্স একটা ফাংশন যার এক্সটেন্স টু এ লিমিটিং ভ্যালুটা হচ্ছে এম। তাহলে আমরা কি বলতে পারবো, লিমিট এক্সটেন্স টু সি এফ অফ এক্স, সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে সিটা বাইরে বেরিয়ে যাবে আর এফ অফ এক্সের লিমিটটা লাগবে, তখন যেহেতু এফ অফ এক্সের লিমিটটা এল তাই সি এল এইভাবে লিখতে পারবো। 2 নাম্বারটা কি বলছে, লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স প্লাস মাইনাস, মানে একবার প্লাস একবার মাইনাস, দুটোকে আমি কম্বাইন করে প্লাস মাইনাস লিখে নিয়েছি ফাই অফ এক্স। তাহলে এটাকে আমরা আলাদাভাবে লিমিটটা নিতে পারবো। দেখো, লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স প্লাস অথবা মাইনাস যাই থাকুক, লিমিট এক্সটেন্স টু এ ফাই অফ এক্স, মানে আলাদা করতে পারবো। তখন এর ভ্যালুটা হয়ে যাবে এল, দেওয়া আছে এল, আর এটা এম, এল প্লাস মাইনাস এম। এর অনুরূপভাবে যখন প্রোডাক্ট হবে তখনও প্রোডাক্টে আলাদাভাবে আমি লিমিটটা নিতে পারবো, তখন এর ভ্যালু এল এম হয়ে যাবে। আর যখন ভাগ আকারে থাকবে তখনও কিন্তু আলাদাভাবে লিমিটটা নিতে পারবো, তখন এল বা এম, যেখানে এমটা 0 হলে চলবে না, এমটা 0 হলে কিন্তু এই ডেফিনেশন প্রযোজ্য নয়। তাহলে লিমিটের এই যে উপপাদ্য ছিল সেটা আমরা শিখলাম। এবার আমরা ডেরিভেটিভ, কিছু নন ডেরিভেটিভগুলো জানবো, সেগুলো আমরা লিমিট বের করার জন্য কাজে লাগবে, যেটা এল হসপিটাল রুল বলে 0/0 বা ইনফাইনাইট ফর্ম আসবে, সেখানে আমরা ওই ডেরিভেটিভগুলো কাজে লাগবো। তো সেই নন ডেরিভেটিভগুলো জেনে নেব। আর ডেরিভেটিভ কাকে বলে, ডেরিভেটিভ সম্বন্ধে আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো, তাই এটা একটু মুখস্থ করে নেব। তো চলো আমরা সেই ডেরিভেটিভগুলো দেখে নিই। দেখো, এবার কিছু নন ডেরিভেটিভগুলো আমরা দেখবো, সেটা হচ্ছে ddx অফ এক্স টু দি পাওয়ার n সমান nটা বাইরে সামনে চলে আসবে n, আর একটা পাওয়ারে মাইনাস 1 কমে যাবে, তাহলে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। ddx অফ সাইন এক্স ইজ ইকুয়াল টু কস এক্স, ddx অফ কস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স, এই মাইনাসটাও আর মনে রাখতে হবে। ddx অফ tan x সমান sec স্কোয়ার এক্স, ddx অফ cot x ইজ ইকুয়াল টু মাইনাস cos x স্কোয়ার এক্স। এই ddx এগুলো কি আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো, তোমাকে আগেই বললাম এগুলো মুখস্থ করবে। ddx অফ sec x ইজ ইকুয়াল টু sec x tan x, ddx অফ cosec x ইজ ইকুয়াল টু মাইনাস cosec x cot x, ddx অফ c মিনস কনস্ট্যান্ট ইকুয়াল টু 0, c একটা ধ্রুবক রাশি, যদি কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ করি তাহলে সেটা সবসময় আমরা 0 পাবো। এগুলো বললাম নেক্সট চ্যাপ্টারে পড়াবো, তাহলে এই কনসেপ্টগুলো মনে রাখতে হবে। আর এখানে আরেকটা ট্রিক, সেটা হচ্ছে কি, কখন তোমার ডেরিভেটিভে মাইনাস আসবে, যখন সি ফর কস, সি ফর কট, সি ফর কোসেক, এই তিনটা ক্ষেত্রে দেখো মাইনাস এসে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে আমরা যখন সি মনে রাখলে মাইনাস আসবে, দেন কস
কট কোসেক। তাহলে এই সিটা যেখানে আছে সি সেখানে মাইনাস 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 এসছে, তাহলে এটাও মনে রাখার একটা টেকনিক, সি থাকলে সেটা মাইনাস হয়ে যাচ্ছে এক্ষেত্রে, তাহলে এইভাবেও মনে রাখতে পারো। তাহলে এই যে এই 8টা ডেরিভেটিভ পড়ালাম, সেই 8টা ডেরিভেটিভ ওখানে কাজে লাগবে, আর যদি কোথাও একটা লাগে তাহলে তখন আমরা অঙ্ক করাতে বলবো। তাহলে আজ এই যে এই ফুল কনসেপ্ট আমরা পড়ালাম, সেখানে তোমরা আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। এবার নেক্সট ভিডিওতে আমরা যে এমসিকিউ পোরশন মানে অনুশীলনীর এমসিকিউগুলো রয়েছে সেগুলো আমরা করব। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ অল।